আমরা গত ভিডিওতে এই যে ফুল নেম কে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করা শিখেছি। এই ভিডিওতে আমরা এবার লাস্ট নেম ফার্স্ট নেম এই দুটিকে একসাথে ফুল নেমে রূপান্তর করা শিখবো। তাহলে এগুলো আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করতে পারি। আপগ্রেড ভার্সনগুলো তুমি মাইক্রোসফট এক্সেল 2010 দেখাচ্ছি। তাহলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ফর্মুলার সাথে আর একটা হচ্ছে ফর্মুলা ছাড়া। তাহলে ফর্মুলা ছাড়াটা কিরকম, আমি যদি ইকুয়াল দিই, এটা আমার ফার্স্ট টেক্সট, এরপরে এন্ড। এন্ড বলতে এখানে জয়েন বোঝাচ্ছে, এন্ড দিব, এখানে আমার থেকে ইনভার্টেড কমা দিতে হবে, এরপরে এন্ড দিব, এটা সিলেক্ট করে দিব, অর্থাৎ C3 এন্ড ইনভার্টেড কমা হচ্ছে একটি ফর্মুলা, এরপরে এন্ড D3 দেওয়ার পরে যখন এন্টার দিব, এই যে দেখেন আমার নাম হয়ে গিয়েছে, কিন্তু আমার স্পেসটি চলে গিয়েছে। তাহলে স্পেস দেওয়ার জন্য আমরা ফর্মুলা বারে এই যে ইনভার্টেড কমা দিয়েছিলাম, ইনভার্টেড কমার মধ্যে একটি স্পেস দিয়ে দিব, এন্টার দিলেন, দেখেন আমার চলে এসেছে। এখন আপনি চাইলে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল D দিলে সবগুলো হয়ে গিয়েছে। এখন যদি আমি এটি অন্যভাবে করতে চাই ফর্মুলার মাধ্যমে, তাইলে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর CON, এই যে কন্টিনেন্ট, এই ফর্মুলা লাগবে, দেওয়ার পরে এখন টেক্সট দিতে হবে, এই যে টেক্সট কমা, এখন ইনভার্টেড কমা দিবেন, কমা, এরপর এটি টেক্সট 2 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে হয়ে গিয়েছে। তাহলে তো আমার স্পেসের জন্য কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে একটি স্পেস দিতে হবে। আমি যদি এন্টার দিই আমার হয়ে গিয়েছে। তাহলে এইভাবেই ফর্মুলা ছাড়া এবং ফর্মুলার মাধ্যমে কাজগুলো আমরা করতে পারি। ধন্যবাদ।